সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় ও দুধের স্বাদ। রাজা কৃষ্ণচন্দ্র একদিন দরবারে খুব বিরক্ত হয়ে বসে আছেন, কারণ রাজপ্রাসাদে প্রতিদিন দুধ আনা হলেও দুধের স্বাদ যেন আগের মতো নেই। রাজা সন্দেহ করলেন নিশ্চয়ই কেউ দুধে জল মেশাচ্ছে। তিনি ডেকে পাঠালেন তার প্রিয় বুদ্ধিমান সভাসদ গোপাল ভাঁড়কে। রাজা বললেন, গোপাল, দুধে ভেজাল হচ্ছে, কিন্তু কে করছে বুঝতে পারছি না। তুমি কি কিছু করতে পারো? গোপাল হেসে বলল, মহারাজ, কাল সকালে সব গোয়ালাদের ডেকে পাঠান, আমি ব্যবস্থা করছি। পরদিন সকালবেলা সব গোয়ালা দরবারে হাজির। গোপাল একটি বড় পাত্র এনে বলল, মহারাজের আদেশ, আজ সবাই এই পাত্রে 1 গ্লাস করে খাঁটি দুধ ঢালবে। সন্ধ্যায় দেখা যাবে কার দুধ সবচেয়ে ভালো। সবাই মাথা নেড়ে রাজি হলো, কিন্তু প্রত্যেকে মনে মনে ভাবল, এত লোক দুধ দেবে, আমি যদি 1 গ্লাস জল দিই কেউ বুঝবে না। সন্ধ্যায় পাত্র খুলে দেখা গেল পুরো পাত্রটাই জল। রাজা বিস্মিত হয়ে বললেন, এটা কি করে সম্ভব? গোপাল শান্তভাবে বলল, মহারাজ, প্রত্যেকেই ভেবেছে অন্যরা দুধ দেবে, তাই সে জল দিলেই ধরা পড়বে না। ফলাফল সবাই জল দিয়েছে। গোয়ালারা লজ্জায় মাথা নিচু করলো, তারা নিজেদের দোষ স্বীকার করলো। রাজা বললেন, আজ থেকে কেউ আর ভেজাল দেবে না। গোপাল মুচকি হেসে বলল, মহারাজ, যখন সবাই নিজেদের দায়িত্ব এড়াতে চায় তখন ফল এমনই হয়। আজকের গল্পের শিক্ষা, নিজের দায়িত্ব এড়িয়ে গেলে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।